লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত একজন মানুষ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না তার সব কিছুর উদ্দেশ্য যতক্ষণ আমার হাবিবকে বেশি ভালোবাসতে না পারবে। জোরে বলেন। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনি হাটখুর হবেন না, নির্বংশ হবেন না। আপনাকে যারা গালি দিয়েছে, আপনার এমন কিছু রুহানি সন্তান বিশ্বময় থাকবে। এখন পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 190 কোটি মুসলমান, মুনাফিকগুলো বাদ দিলাম। খেয়াল করেন এদিক ভাই, আপনি তাকান, আপনি আমার দিক তাকান। 800 কোটি মানুষের ভিতরে 190 কোটি থেকে 200 কোটি মুসলমান, 50 কোটি মুনাফিক বাদ দিলাম, তাও তো 150 কোটি মুসলমান ভালো আছে। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনি হাটকুর হবেন না, নির্বংশ হবেন না, আপনার বাতি জ্বালাবার দের কেউ থাকবে না তা নয়। তাম পৃথিবীব্যাপী আমি আপনার এমন কিছু রুহানি সন্তান রেখে দেব যারা তাদের জীবনের থেকে, সম্পদের থেকে, সন্তানের থেকে, জানমালের থেকে সব ছেড়ে দিতে পারবে। ও নবী, আপনার কষ্ট তারা মেনে নিতে পারবে না। ও তোষারের মুসলমান, আমি নবীর সেই রুহানি সন্তানদেরকে দেখতে চাই। সব কিছু ছেড়ে যেতে পারি, নবীর কদম ছাড়বো না। তৈরি আছো কারা কারা? আল্লাহু আকবার বলো। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সূরা কাউসার তেলাওয়াত করেছি, এর সঙ্গে বাকি 4টি গুণ বর্ণিত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহর সাথে কাবার খাতিম সাদা যেই পাথরটা, এখন তো এটার ব্যাসার্ধ অনেক বড় হয়ে গিয়েছে। ওই পাথরটার উপরে বসে এইভাবে বাইতুল্লাহর সঙ্গে ট্যাক লাগাইয়া, পিঠ লাগিয়ে আমার নবী মাসুম বাচ্চার মতো জোরে কাঁদছেন। তাফসীরের মৌলিক 5টা বৈশিষ্ট্য গতকাল বলেছি, আজকে আর বলবো না। আমি এবার এই সূরার শান নজুলটা বলেই আলোচনায় চলে যাই। আল্লাহর নবী অঝর ধারায় 2 চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, বলে, হুজুর আপনি কাঁদেন কেন? আপনার চোখের পানি দেখলে তো আমরা সহ্য করতে পারি না, আপনার চোখের কান্না তো আমরা সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ও নবী, আপনি চিন্তিত হবেন না, আপনি মন খারাপ করবেন না। আমার নবী যখন দাওয়াতি কার্যক্রম করে ঘরে ফিরে আসতেন, কোন মানুষ নবীজির দাওয়াত কবুল করেন নাই। হতাশাগ্রস্ত, চিন্তাগ্রস্ত নবীজি। আল্লাহ পাক বলেন, নবী রে, দাওয়াত দেওয়াটা আপনার দায়িত্ব, কবুল করা না করার দায়িত্ব কার? আরো জোরে বলেন। আমাদের দায়িত্ব হলো সঠিক বক্তব্যগুলো জাতির সামনে থরো করা। যদি গ্রহণ করেন আলহামদুলিল্লাহ, আর যদি গ্রহণ না করেন, আপনার পরিণতিও, আপনাদের পরিণতিও আবু জেহেলের মতোই হবে। কথা বলেন, কথা বলেন। হযরত আনাস বললেন, হুজুর আপনি কাঁদেন কেন? নবীজি আমার বললেন, আনাস রে, গভীর মনোযোগ দিয়ে শোনেন মুসলমানেরা। আনাস, তুমি কি জানো? বলে, হুজুর না। যে এই মাত্র আমি সংবাদ পেলাম। আমার মা বোনেরা গো, একটু খেয়াল করে শোনো গো মা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ কি পুরুষ না মহিলা? নাম কি? হযরত সুমাইয়া। জোরে বলেন, হযরত সুমাইয়া। বলে যে, আনাস, এই মাত্র আমি সংবাদ পেলাম আমার সুমাইয়া কালেমা গ্রহণ করার কারণে বেঈমানেরা তাকে গণধর্ষণ করে রড গরম করে লজ্জা স্থান এফর ওফর করে দিয়েছে। চিৎকার করে নাউজুবিল্লাহ বলবেন না? এই বদচরিত্রের লোক কি বর্তমান পৃথিবীতে আছে? বাংলাদেশে আছে, যশোর জেলায় আছে। ওরা কাদের উত্তরসূরি? বলেন বলেন বলেন।
নবীজি বললেন, আনাস রে, আমার সময় 1000 শহীদ করে দিয়েছে, কিন্তু আমার কথা বলার শক্তি নাই। আনাস, এই মাত্র আমি সংবাদ পেলাম হযরত আম্মার ইবনে ইয়াসির, সুদর্শন যুবক, সুন্দর চেহারা, সুঠাম দেহের অধিকারী, আল্লাহু আকবার বলেন, কালেমা গ্রহণ করার কারণে আবু জেহেল, উতবা, লাহাব, সাইবারা 2টা তেজস্বী শক্তিশালী উট এনে 2 পায়ে রশি বেঁধে পাহাড়িয়া মরুভূমির পথ দিয়ে জীবন্ত একটা মানুষকে 2টা উট 2 দিকে চালিয়ে দিয়েছে। ওই মানুষটা কিভাবে কাটা যাবে? বেলেটে কাটার মতো কেটে যাবে না? ট্রেনে কাটার মতো কেটে যাবে না? আল্লাহর নবীজি বললেন, আনাস রে, আম্মার ইবনে ইয়াসিরকে তারা এমন ভাবে হত্যা করে ফেলেছে, আমার খুবাইব ইবনে ইয়াদকে তারা তাদের পিঠের উপর উত্তপ্ত কয়লা ঢেলে দিয়েছে, আমার বিলালকে চিৎ করে শুইয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে। একে একে যারা কালেমা গ্রহণ করছে, ইসলামের ছায়া তলে এসেছে, তাদের উপর এইরকম জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে গিয়েছে। অথচ আমি মুহাম্মদ তাদের নেতা, তাদের নবী, আমি মুহাম্মদ কিছুই করতে পারছি না। কান্না করা ছাড়া আমার আর কোনো উপায় নাই, কোনো পথ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমানদের আবার শুনতে চাই, আজ পৃথিবীতে, নট অনলি বাংলাদেশ বাট অলসো অল কান্ট্রিজ অফ ওয়ার্ল্ড, তাম পৃথিবীতে উলামায়ে কেরামের উপরে এইরকম নির্যাতনের মাত্রা চলছে কি চলছে না? আওয়াজ করে বলেন, চলছে কিনা? অথচ আমাদের বুকে ব্যথা থাকার পরেও, কণ্ঠে আওয়াজ থাকার পরেও আমরা প্রতিবাদ পর্যন্ত করতে পারছি না। কথা কন, এই নীরব প্রতিবাদের ভাষা, নীরব বিপ্লব এক সময় এমন ঘটে, যখন গ্যাস স্ফুলিঙ্গ ঘটায়, তখন কিন্তু 3-4 তলা 5 তলা ভূমিকম্প যখন তৈরি হয়, তুরস্কের মতো হাজার হাজার দামি প্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে যায়। খোদার কসম, আমাদের কণ্ঠকে চেপে রেখে আলেমদের কান্না পর্যন্ত করতে দিচ্ছেন না, কথা বলতে দিচ্ছেন না। এমন ভূমিকম্প তৈরি হবে, যেই ভূমিকম্পের রাজপ্রাসাদ ভেঙ্গে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। কথা বলেন। হযরত আনাস বলেন, এর মাঝে আমি দেখতে পেলাম নবীজির মুখের মধ্যে, 2 ঠোঁটের মধ্যে সামান্য হাসির ঝিলিক। আল্লাহু আকবার বলেন। হযরত আনাস বলে, হুজুর আপনি কাঁদছেন, আবার হঠাৎ করে হাসেন কেন? বলে, আনাস তুমি তো জানো না, আমার নবী নিজের জন্য কোনোদিন আনন্দ পান নাই, নিজের খুশিতে কখনো আনন্দিত হন নাই, উম্মতের খুশির জন্য নবীজি আনন্দিত হয়েছেন। সুবহানাল্লাহ। উম্মতের মায়ায় নবী হেসেছেন, উম্মতের ব্যথায় নবীজি কেঁদেছেন। আল্লাহর নবীজির ইন্তেকালের মুহূর্তে মাথা ব্যথা, উঠতে পারে না। আপনাদের কষ্ট হচ্ছে? কোনো টেনশন নেই, একেবারে আমি টাইম মতো শেষ করে দেবো। নবীজি উঠতে পারেন না, প্রচন্ড মাথা ব্যথা। আম্মা জান মা আয়েশাকে বললেন, আয়েশা আমার মাথাটায় একটু জলপট্টি করে দাও। ঘরের মধ্যে শুধুমাত্র আম্মা জান মা আয়েশা আর নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। কর। ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ, ঘরের দরজায় এরকম শব্দ। আল্লাহর নবীজি বললেন, দেখো তো ঘরে কে এসেছে। মা ফাতেমা বললেন, আব্বা জান এমন একজন অদ্ভুত চরিত্রের মানুষ, যার 1 পা জমিনে আর 1 পা আসমানে, এইরকম মানুষ আমি জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবীজির বুকে এবং পিঠে প্রচন্ড ব্যথা। কোথার থেকে সেই ব্যথা? প্রত্যেক নবী এবং রসুল একজন মুমিনের প্রত্যাশা শাহাদাতের মৃত্যু। কথা বুঝেছেন? নবীজিও চাইতেন। নবীজি বললেন, আমার প্রচন্ড ব্যথা হচ্ছে, আমার একটু মাথাটা উঠিয়ে দাও। আম্মা জান মা আয়েশা হাত দিয়ে নবীজির মাথাটা একটু উঁচু করে ধরলেন। নবীজি দেখে এ আর কোনো মানুষ না,
স্বয়ং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বললেন, এ তো আজরাইল মালাকুল মউত আমার জান কবজ করতে এসেছে। আম্মা জান ফাতেমা কান্দাকাটি শুরু করে দিলেন, বাবা তাহলে কি তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে? এই ঘরের দরজা আমি খুলবো না, আমার বাবাকে আমি যেতে দেব না। আমার নবী বললেন, মারে তুমি যদি ঘরের দরজা খোলো আর না খোলো তবুও সে এসেই যাবে, সুতরাং ঘরের দরজাটা খুলে দাও। ও মুসলমান, আমার বলার উদ্দেশ্য আছে। ঘরের দরজাটা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে শিখে রাখেন আমার জান কবজ করার জন্য কারোর কোনো পারমিশন লাগে না, একমাত্র আপনার ক্ষেত্রে ভিন্ন। সুবহানাল্লাহ কবেন না? কেমন নবীর উম্মত যে আপনার পারমিশন নিয়ে তারপরে আল্লাহ আমাকে আপনার জান কবজ করতে বলেছেন। বলে আমি যদি পারমিশন না দেই আমি ফিরে যাব। আমি কতদিন থাকতে পারবো? আপনি যতদিন খুশি থাকতে পারেন। তারপরে কি হবে? বলে একটা সময় আপনাকে যাওয়াই লাগবে। বলে তুমি একটু ওয়েট করো, জিবরিল আমিন আসো। আমার দীর্ঘ সময়ের ওয়াজটা সংক্ষেপ করে দিচ্ছি। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আপনি আরো দিন থাকতে পারেন, কিন্তু আমার আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, আপনার মোলাকাতের জন্য অপেক্ষমান। চিৎকার করে সুবহানাল্লাহ বলবেন না? ওই যে নবীর ব্যথা, কোথার থেকে ব্যথা? নবীজিকে 40 বছরের পরে 23 বছরের নবুয়তের জিন্দেগিতে 82 বার কাফেরেরা নবীজিকে হত্যা করার চেষ্টা করেছিল। এক ইহুদির বাড়িতে নবীজিকে দাওয়াত দিয়েছিল, গোশত খেতে দিয়েছিল বিষ বিষাক্ত। একজন সাহাবী খেয়ে জায়গায় মারা যান। নবীজি গোশের টুকরাটা গালে দিয়েছেন, একটু ঝোল বা একটু রস গালের ভিতর গিয়েছেন। ইন দ্য মিন টাইম গোশত জবাব দেয়, ও রাসূল এটা আপনি খাবেন না, ফেলে দেন, এটার মধ্যে বিষ মেশানো, আপনাকে হত্যা করতে চাই। আল্লাহু আকবার বলবেন না? ওই যে ফেলে দিয়েছিল নবীজি, কিন্তু তিয়াদংশ ভিতরে প্রবেশ করেছিল। এটা নবীজির ইন্তেকালের পূর্বে আমার আল্লাহ নবীজিকে শাহাদাতের মৃত্যু দিবেন, ওই বেদনায় ওই ব্যথায় ব্যথিত করে নবীজিকে দুনিয়ার থেকে নিয়ে গিয়েছেন। মা আম্মা জান আয়েশা বললেন, রাসূল আপনি তো আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু আপনি কাঁদেন কেন? সন্তানের কথা মনে পড়েছে? বিবি বাল বাচ্চার কথা মনে পড়েছে? জিবরিল আমিন বলেন, আমার নবীজি কি জবাব দিয়েছিলেন? আমার মৃত্যুর সময় আমি ছেলে মেয়ে ডাকি, বউ ছেলে মেয়ে ডাকি, আন্তরিকতা ডাকি। আমার নবীজি বললেন, হে আল্লাহ, আমার মৃত্যু হচ্ছে আমার ছেলে মেয়ে পুত্র পুত্র সন্তানাদি যা আছে এর জন্য আমি কাঁদি না গো। আয় আল্লাহ, আমি এই জন্য ক্রন্দন করছি, আপনি জেনে নেন। আজ আমি নবী তাদের সামনে আছি, তাদের দুঃখ কষ্ট বেদনা আনন্দগুলি তারা আমার সঙ্গে ভাগাভাগি করতে পারে, কিন্তু আমি নবী যখন থাকবো না আমার এতিম উম্মতেরকে দায়িত্ব নেবে। আমার আল্লাহ বললেন, নবীজি গো আমার আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করে নেব। জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? এবার নবীজি আমার মুস্কি এসে জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরাইল, আর আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো কোশ্চেন নাই, আজরাইলকে বলো তুমি তাড়াতাড়ি আমার জানটা কবজ করতে। এবার মা ফাতেমাকে তিনি কানের কাছে ডাকলেন, বললেন, মা ফাতেমা তুমি আসো, আমার তো উঠার শক্তি নাই, তোমার মুখটা তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। আম্মা জান ফাতেমা নবীজির মুখের কাছে কানটা লাগিয়ে বললেন, ফাতেমা তুমি চিন্তা করো না, আমার ইন্তেকালের পরে আমার থেকে সব চাইতে অতি নিকটে আমার বংশের ভিতরে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজির কন্যা ফাতেমা এবার হাসেন। আয়েশা বলেন, ফাতেমা এইমাত্র তুমি কান্নাকাটি করছিলে আর এখন তুমি হাসছো, কারণ কি? বাপ বেটি কি গল্প করলে? বলে, আম্মা জান আমার বাবা আমাকে বলল যে ফাতেমা রে তুই চিন্তা করিস না, আমার ইন্তেকালের পরে সবচাইতে অতি দ্রুত সময়ে আমার আল্লাহ আমাকে তোমার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় বন্ধুগণ আমার, নবীজি কি নিজের আনন্দে হাসেন? নিজের কষ্টে কাঁদেন না উম্মতের আনন্দে হাসেন?
কথা বোঝেন? কাঁদেন কার ভয় আশায়? উম্মতের ব্যথায়। আল্লাহর নবীজি বললেন, আনাস রে, হঠাৎ করে তুমি আমার কন্দনরত অবস্থায় হাসি দেখতে পেয়েছ। ও আনাস, তুমি তো জানো না, এই মাত্র জিবরাইল আমিন আমার কাছে এসে সূরা কাউসার নাজিল করে দিয়ে গেলেন। এই সূরা কাউসারের মর্যাদা তুমি হয়তো বোঝো নাই, তুমি হয়তো জানো না, কিন্তু আমার বুঝতে বাকি নাই। এটা আমার উম্মতের জন্য বড় হাদিয়া। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কাল কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে মানুষ যখন নিচের জমিনটা পুরো তামা হয়ে যাবে, মাথার আধা হাত উপরে সূর্য উদিত হবে। অন্য এক রেফারেন্সে একটা হাদিসে, মুসলিম শরীফের হাদিসে আছে, সুরমা দানা আছে না, দেখেছেন সুরমা দানা? সুরমা দানার লাঠিটা কতটুকুন গো? সর্বোচ্চ এতটুকু, যে আকাশের এই চন্দ্র সূর্যগুলি এত নিচে নেমে আসবে। মুসলিম শরীফের একটা রেওয়ায়েত বলছে। আর এই যে তাপ দিচ্ছে, এর থেকে কোটি কোটি গুণে তাপ জমিনে ছেড়ে দিবে। গুনাহগারদের মাথার মগজগুলি গলে পিশাব পায়খানা রাস্তা দিয়ে বের হতে শুরু করবে। ভয়াবহ অবস্থা। নবীর সব স্ত্রীরা, নবীর সব সাহাবায়ে কেরামেরা, বড় বড় আলেম ওলামারা প্রত্যেকে উলঙ্গ হয়ে কবর থেকে উঠবে। আম্মা জান মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের কন্যা, আপনার স্ত্রী, আমারও কি একই অবস্থা হবে? নবীজি বললেন, আয়েশা, কিয়ামতের এমন ভয়াবহ মুহূর্ত হবে যে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না, প্রত্যেকে ঊর্ধ্বশ্বাসে তাকিয়ে থাকবে। এই মুহূর্তে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে, একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না। কথা বোঝেন? আমার নবী কি করবেন? হাউজে কাউসারের গোড়ায় গিলাস হাতে করে এই উম্মতের জন্য দাঁড়িয়ে থাকবেন। জোরে সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? কতগুলি গিলাস প্রশ্ন হতে পারে, এত মানুষের খাওয়াবে কি করে? আকাশের যত তারা, এর থেকে 99 লক্ষ কোটি গুণে বেশি পিয়ালা থাকবে হাউজে কাউসারে, আর ফেরেশতারা তাদের হাত দিয়ে আপনার আমার মুখে পানি তুলে দেবেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? একবার পানি পান করলে 50,000 বছর আর কোনো পিপাসা লাগবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেছেন একমাত্র রবের নামে। আল্লাহ রাব্বুল আলামিন উন্নত চিত্রিত করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আমার জীবনের নামাজ, আমার জীবনের দান, আপনার জীবনের সত্য, আপনার জীবনের কুরবানি একমাত্র কার জন্য হবে? সবাই হাত উঁচু করে বলেন। ইসলামী আন্দোলন কার জন্য করবেন? রাজনীতি কার জন্য করবেন? জিহাদ কার জন্য করবেন? নামাজ কার জন্য পড়বেন? দান কার জন্য করবেন? বউ কার জন্য মারবেন? হাত নামা। ওটাও আল্লাহর জন্য, তবে শর্ত আছে, ওটা আমি যাব না। তাহলে আমার নামাজ হবে কার জন্য? সবাই বলেন। আপনাদের আজকের আওয়াজ নেই কেন? জোরে বলেন। নামাজ পড়বো কার জন্য? কুরবানি। আমি এই নামাজের অবসরটা রেখে ইন্না সলাতি, আল্লাহ পাক বললেন অনহার, ও নবী আপনি কুরবানি করবেন। 10টা ব্যাখ্যা আছে এই কুরবানির। খালি কি পশু কুরবানি? কথা বোঝেন না? এলাকার মানুষ তো শিক্ষিত মানুষ। খালি পশু কুরবানি না, 1 নম্বর সময়ের কুরবানি। বলেন বলেন বলেন। সময়ের কুরবানি করতে এখানে এসেছেন না? 2 নম্বর মালের কুরবানি, 3 নম্বর জানের কুরবানি। আল্লাহ জানের চেয়ে মালের কথা কেন বলল? জীবন দিয়া সহজ, পকেটের তে মাল বের করা কঠিন। কথা কয় না কেন? পকেটের তে মাল বের করা কিন্তু সহজ কাদের জন্য? ইমানদারদের জন্য জান এবং মাল দুটোটাই সমান। সুবহানাল্লাহ কন। 1 নম্বর সময়, 2 নম্বর মাল, 3 নম্বর জান, 4 নম্বর চিন্তা চেতনা, 5 নম্বর আপনার নীতি নির্ধারণী, 6 নম্বর আপনার স্বপ্ন। আপনি দিন বিজয়ী চান না বাতিলকে বিজয়ী করতে চান?
6 নম্বর আপনার অ্যাম্বিশন, এইম অফ লাইফ, আপনার লাইফের লক্ষ্য। 7 নম্বর 8 নম্বর আল্লাহর দ্বীনের পক্ষে না বিপক্ষে, এর জন্য আপনার জীবন যেতে পারে, এটার কুরবানি। কথা বলেন। আমি 2টা বিষয়ের উপর কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব, কিছু এক্সাম্পল সহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি রে আমার, আপনি নামাজ আদায়ের পরে আপনি ওই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের মধ্যে বেখবর থাকবেন না, নামাজের মধ্যে অন্যায় করবেন না, নামাজের মধ্যে চুরি করবেন না। সাহাবায়ে কেরাম বলে, হুজুর নামাজের মধ্যে আবার চুরি করে কেমনে? আমার নবীজি বললেন, সাহাবীরা রে, নামাজের মধ্যে কিরাত পড়তে পারে না, রুকু করতে পারে না, রুকুর তাসবিহ জানে না, তেলাওয়াতটা সহি না, ওই লোকটার থেকে বড় চোর আর কেউ নাই, যেই মানুষটা নামাজের মধ্যে চুরি করে। আমি খুলনা যশোরের মুসলমানদেরকে জানতে চাই, নামাজ পড়া কি? আরো জোরে বলেন। কোরআন তেলাওয়াত করা কি শুদ্ধ না অশুদ্ধ? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা ফরজ। যাদের সহি আছে আলহামদুলিল্লাহ, যাদের সহি নাই সহি করে নেব। কার কার এই ভালো নিয়ত আছে? আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। এবার আপনার প্রিয় বন্ধুরা, আল্লাহর নবীজি কি বললেন? নবী গো আমার, আপনাকে 2টা কন্ডিশন দিলাম। 1 নম্বর আপনার রবের নামে নামাজ আদায় করবেন, 2 নম্বরে আপনার রবের নামে কুরবানি করবেন। এই কুরবানির 1 নম্বর প্রথম শর্ত হলো সময়। আপনি দিনের পথে সময় দেবেন, মাদ্রাসা মসজিদের সময় দেবেন, আল্লাহর দ্বীনের জন্য জিহাদের পিছনে সময় দেবেন, আলেম ওলামাদের পিছনে সময় দেবেন, কোরআন তেলাওয়াত করবেন, দ্বীনের প্রচারের জন্য আপনি দাওয়াতি কার্যক্রম করবেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসমুকা মিনান নাস আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এই আয়াতের আলোচনা আমি করতে পারবো না। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি দাওয়াতি কার্যক্রম করবেন, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর আমার রিসালাত নিয়ে যদি আপনি দাওয়াতি কার্যক্রম না করেন, আপনি সহ আপনার উম্মতেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জাহান্নামে হয়ে যাবে। এবার যশোরের মুসলমানদের কাছে জানতে চাই, আল্লাহর নবীজি বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আপনি যতটুকু শিখেছেন, যতটুকু জেনেছেন, যতটুকু বুঝেছেন, এই ভালো কার্যক্রমগুলো মানুষের সামনে প্রচার করবেন। কারা কারা করবেন? হাতটা উঁচু করে বলেন, আরো জোরে বলেন। আজকে কি শিক্ষা? চুরি করা যাবে, ডাকাতি করা যাবে, মিথ্যা কথা বলা যাবে, রাষ্ট্রীয় সম্পদ মেরে খাওয়া যাবে, নিজের নামে ব্যতীত পীরের নামে কুরবানি করা যাবে। আল্লাহর নবীজি বললেন, ও দুনিয়ার মানুষ শোনো গো, আল্লাহ পাক তার নামে নামাজ আদায় করতে বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন। এরপরে কুরবানি, কুরবানির 10টা কথা আমি আপনাদের বলেছি, সময় নিয়ে এখানে এসেছেন। এরপরে আল্লাহ বলেন, এই সম্পদের কুরবানি। এক বাক্যে আপনার জবাব দেন, সম্পদের মালিক কে? আরো জোরে বলেন। আপনারা কি বুঝিয়ে গেছেন যত টাকা আসবে? হ্যাঁ, খুব চালাক ভাই আপনার এলাকায়। আপনারা কি বুঝিয়ে গেছেন হুজুর এইবার টাকা আসবে? এই জন্য আস্তে কথা বলতেছে। সম্পদের মালিক কে? এই মুসলমান। এই পাশে বড় বাজারটার নাম কি বলেন তো? সাগরদারি। সাগরদারি বাজারে যশোরের থেকে কোনো মহাজন, ধরেন আপনাদের এমপি মহাদের শাহিন চাকরিদার সাহেব 1 কোটি টাকা দিল আমার মৌলানা মোশাররফ সাহেবের কাছে, হুজুর আপনি আমার 2000 মণ ধান কিনে দেবেন। 2000 মণ ধান কিনে দিতে টাকা লাগে, দিব, আমি যেতে পারবো না, সময় নাই। কথাটা বুঝেন। আপনি কিনবেন, কেনাকাটার পরে ওই 2000 মণ ধান আবার মেপে ট্রাকে তুলে দেবেন, খরচ খরচা আমার, মন কারা 10 টাকা আপনার লাভ দেব। এইরকম এক ধরনের ব্যবসা আছে না? এই ব্যবসাটা বোঝেন? এই দুনিয়ার এই ব্যবসাটা বোঝেন? এরকম ব্যবসা আছে না? আমার আল্লাহ বলেন, বান্দা তোর জীবনের মালিক আমি। কি কথা বলেন না কেন? তোর জীবনের মালিক কে? তোর সম্পদের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক,
আমি আল্লাহ। আমি আল্লাহ কি সুন্দর তোর সাথে একটা ব্যবসা করতেছে জানিস? সময় দিয়েছি আমি, জীবন দিয়েছি আমি, সম্পদ দিয়েছি আমি। আমার দেয়া সম্পদ দ্বারা, আমার দেয়া সময় দ্বারা, আমার দেয়া হায়াত দ্বারা তুই আমার সাথে এই রকম একটা ব্যবসা করবি, যেই ব্যবসাটা মাওলানা মোশাররফ সাহেব করবেন বলে আমি বললাম। এর বিনিময়ে আমি জান্নাতটা তোর কাছে বিক্রয় করে দেবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এটা কোরআন শরীফের আয়াত না বানিয়ে কথা বললাম? যদি সময় পেতাম তাহলে বলতে পারতাম। আমি বলেন এইরকম ব্যবসার সিস্টেম দুনিয়াতে আছে? আপনার সম্পদের মালিক কে? জোরে বলেন না কেন? সময়ের মালিক কে? আপনার জীবনের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। শুধু এই আয়াতের উপর কথা বললে সময় লাগবে, আমি জানি। কোনো স্লিপ টিপ লাগবে না, একদম টাইম মতো ছাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। এবার আসেন প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আল্লাহর রাহে কেউ যদি ব্যয় করে, দুনিয়াটা বোঝার জন্য আমি প্রায় বলি আমার মাহফিলগুলো ইউটিউবে শুনে দেখবেন, বিজ্ঞান যত উৎকর্ষিত সাধিত হবে, ইসলাম বোঝা তত কঠিন না সহজ? কথা বলেন। আপনারা 2 বছর আগে দেখেছেন, আমি এবার সেদিকে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জে এসেছিলেন। একটা ভ্যানওয়ালা ভ্যানে করে প্রধানমন্ত্রীকে নিয়ে গিয়েছিল না ভাই? দেখেছেন? হ্যাঁ দেখেছেন না ভাই? আচ্ছা, ওর পুরস্কার কি দিয়েছে? কথা কন। ও কি জানতো যে আমার পুরস্কারে চাকরি হবে? ও কিন্তু জানতো না। ও মনের আনন্দে ভ্যানটা সাজাইয়া মাননীয় প্রধানমন্ত্রীকে ওই বাড়ির গেট থেকে কুটালীপাড়া বাজার পর্যন্ত নিয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিলে দয়া হয়ে ওই ছেলেটার চাকরির ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর দিলে কি দয়া কম না বেশি? প্রধানমন্ত্রীর থেকে কম না বেশি? আমার থেকে কম না বেশি? তাম পৃথিবীর দয়াকে 100 গুণে ভাগ করে 99.99% রেখে 1% দয়া আল্লাহ মানুষের ভিতর দিয়েছে। সেই দয়া মায়ায় আমরা জীবন দিয়ে দিই। আর পুরো দয়া মায়াটা কার হাতে? আরো জোরে বলেন। সেই আমার আল্লাহ মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ সেই দয়া আর মায়া দিয়ে 1 টাকা দান করলে 10 টাকা বর্ধিত করে আপনারা ফেরত দিতে পারেন। কথা বলে না। এই আপনারা জোরে বলেন না কেন? মানে খুব চালাক। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা আমার, এর একটা অতি বাস্তব উদাহরণটা দেই শোনেন। আল্লাহর নবীজির জীবনে কোনোদিন 3 বেলা উদরপূর্তি করে খেতে পারে নাই। জান্নাতে মহিলাদের সর্দারানী আম্মা জান ফাতেমা। আমার 2 নম্বরের বিষয়টা নিয়ে কথা বলছি। 1 নম্বর সময়ের কুরবানি, 2 নম্বরে মালের কুরবানি। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কোন আনন্দ ছিল না, এমন কোন সুখময় ছিল না, ঘরে কোনো খাবার ছিল না, কিন্তু তাদের ঘরের মধ্যে প্রেম ভালোবাসায় ভরপুর ছিল। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহর নবীজি একদিন গেলেন, বললেন মারে তোমার ঘরে কোনো খাবার আছে কিনা? নবীজির কন্যা বললেন আব্বাজান 3 দিন পর্যন্ত আমাদের ঘরে কোনো খাবার চলে না। দিলটা একটু নরম করেন, মাথাটা একটু, দিলটা একটু ভাসান। আমার ঘরে খাবার নাই, খাবারের কোনো ব্যবস্থাও নাই। নবীজি আমার চলে গেলেন, বললেন আমার কলিজার টুকরা হাসান হুসাইন কোথায়? বলে আব্বাজান গো ক্ষুধার যন্ত্রণায় কোন দিকে যেন চলে গিয়েছে জানি না। আমার হাসান হুসাইনকে আপনার চেহারা দেখলে ওদের ক্ষুধাটুকুন মিটিয়ে যায়, কিন্তু ওরা আজকে খাবার খাই নাই, কোথায় যেন হারিয়ে গিয়েছে। আল্লাহর নবীর জামাতা বাড়িতে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যে 4th দিনের মাথায় বাড়িতে আসলেন, কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহর নবীর তনয়া ফাতেমা
বললেন, স্বামী গো আমার, আপনাকে আমি একটি কথা বলি। বলে, বলো। আমাদের আর 4 থেকে 5 দিন কোনো খাবার নাই। গতকাল আব্বাজান এসেছিলেন, তাকে এক গিলাস পানি দিতে পারি নাই। আল্লাহ, যারো সেলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, সেই নবী খাবার বিহীন। হাই রে মুসলমান! আল্লাহর নবীর জামাতা হযরত আলী বললেন, 4 দিন ঘুরে বেড়ালাম মক্কার অলিতে গলিতে, কিন্তু কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, কাজের কোনো ব্যবস্থা নাই, ঘরে এমন কোনো বস্তু নাই যেটা বিক্রি করব। আল্লাহর জমির কন্যা ফাতেমা বললেন, আমার স্বামী গো, আপনি কোনো চিন্তা করবেন না, হতাশ হবেন না। আমার কাছে আমার বাবার দেওয়া একটা রুমাল আছে, একটা ওড়না আছে, আমি ওড়নাটা আপনাকে দিয়ে দেই, আপনি বাজার নিয়ে বিক্রি করবেন। হযরত আলী মনে মনে করেন, দেখেন এদিক তাকান, ওনাদের কথা আপনাদের শোনার দরকার নেই। একজন স্বামী সবচেয়ে ব্যর্থ হয় কখন জানেন? ভাই বসেন আর 5 মিনিট, আমি আপনার অনুরোধ করি বসেন। একটা স্বামী জীবনে সবচেয়ে ব্যর্থ কখন? কোন স্ত্রী যদি বলে আমার একটা কাপড় কিনে দাও, সন্তানের খাবার নেই, বাচ্চার মুখে খাবার নেই, ওই পুরুষটার জীবনে ওর থেকে কষ্টের কোনো সময় আর হয় না। কথা বলেন, আপনারা কি রাগ করেছেন? আম্মা জান ফাতেমা বলেন, ও স্বামী গো, আজ 4 দিন ঘরে খাবার নেই, গতকাল আব্বা এসেছিল, তাকেও কিছু খেতে দিতে পারি নাই, আপনি আমার বাবার দেওয়া একটা ওড়না আছে, এটা নিয়ে বাজারে যান, বিক্রি করে কিছু খাবার নিয়ে আসেন। হযরত আলী চোখের পানি ছেড়ে দিলেন যে আমি এত অথর্ব, স্বামী হিসেবে ব্যর্থ, ইনকাম করতে পারি না, স্ত্রীর বেচা গহনা, স্ত্রীর কাপড় আমাকে আজ বিক্রি করতে হচ্ছে। বলে, তুমি না নবীর কন্যা, এটা না নবীজি নিজে হাতে তোমাকে দিয়েছেন? বলে, আমার বাবা আমাকে দিয়েছেন, আমি আপনাকে দিচ্ছি, আপনি দিয়ে যান, বিক্রি করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? বাবা যেমন হবে কন্যা সন্তান, পুরুষ সন্তানগুলো তেমন হবে, ঠিক না? আমি ভাইকে 5টা মিনিট জোর করে বসতে বলেছি। নবীজির জামাতা হযরত আলী এই কাপড়টা বগলের ভিতর সেরে নিয়ে বাজারে বিক্রি করতে গেলেন। একজন হঠাৎ আগন্তুক এসে বলল, আলী তুমি মনে হয় কিছু বিক্রি করবা, তোমার ব্যাগের মধ্যে মনে হয় কিছু আছে। বলে, হ্যাঁ। বলে, দাও। বলে, কয় দিরহাম দেবা? বলে, 6 দিরহাম। বলে, দাও। 6 দিরহাম বিক্রি করে দিলেন। 2 বুটলা খাবার রেডি করলেন, বলে দেখ বাজারে খাবার নিয়ে যায়। হঠাৎ করে আলীর সামনে একজন ফকির এসে হাজির। ও নবীর জামাতা, এটা আপনারা এই ওয়াজ বহুবার শুনেছেন। আজ 1 মাস যাবত আমি অভুক্ত, আমি ওই দূর থেকে নিয়ত করে এসেছি যে আজকে যাব, তোমাকে যেখানে পাবো নবীর জামাতা আলীর কাছ থেকে কিছু টাকা নিয়ে কিছু খাবার খাবো। বলেন তো এই রকম অবস্থা যদি আমার হতো, কানপট্টি মেরে চাটি মারতাম না? কথা বলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, খেয়াল করেন, একদিকে আল্লাহর কোরআন নবীজির জামাতার সামনে, আর একদিকে সন্তানের ক্ষুধার্ত মুখ, সন্তানের উষ্ণ মুখ। আল্লাহর কোরআনকে প্রাধান্য দিয়ে নবীজি বলেন, যখন তোমার কোনো সায়েল তোমার কাছে প্রশ্ন করে খোদার জন্য, তুমি তোমার নিজের দিকে না তাকাইয়া সায়েলকে সব দিয়ে দাও। 6টা দিরহাম আমার নবীর জামাতা ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর জামাতা হযরত আলী মুখ কারবার করে চিন্তিত হৃদয়ে, সন্তানের ঘরে খাবার নাই, স্ত্রীর কাপড় বিক্রি করা টাকা দিয়ে খাবার কিনতে পারে নাই। আল্লাহর কোরআন তখন তার সামনে এসে বলে, তুমি দিনের পথে যদি করে 1 টাকা দান, আমার আল্লাহ কম পক্ষে 10 গুণ বাড়াইয়া আমার আল্লাহ তোমাকে বর্ধিত করে দিবেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বলে, হুজুর এটা উদাহরণ? আজ থেকে 10 বছর আগে এই জায়গা জমির যে দাম ছিল, এখন কি সেই দাম আছে না বেড়েছে? স্যার কত গুণে বেড়েছে? ডবল না, মানে কয়েক গুণ বেড়েছে, ঠিক কিনা বলেন? তো দুনিয়াতে যদি এমন হতে পারে, আমার আল্লাহ কি পারে না? কথা বলেন। আল্লাহর নবীর জামাতা হযরত আলী ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাজার থেকে বাহির হয়ে গেলেন। বাজারের শেষ প্রান্তে তিনি দেখতে পাইলেন
সুদর্শন লাল টুকটুকে একটা ঘোড়া নিয়ে একজন দাঁড়িয়ে রয়েছে। বলে, ও নবীর জামাতা, একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। বলে কি? বলে, আমি নিয়ত করে এসেছি আমার এই ঘোড়াটা আমি তোমার কাছে বিক্রি করব। রাগ হবে না বাড়বে? টাকা নেই, পয়সা নেই, সন্তানের ঘরে খাবার নেই, আবার ঘোড়া বেচবে, সব কথা। বলে, আমি তো ঘোড়া তুমি বেচবো, আমার তো টাকা নেই। বলে, আমি জানি তোমার টাকা নেই, তুমি বাকিতে নিয়ে যাও। বলে, কত দিরহাম? বলে, বাকিতে নিয়ে যাও। বলে, কোনো টেনশন নেই, আমি এখানেই দাঁড়াবো, তুমি বিক্রি করে এসে আবার আমাকে দিয়ে দিবা। সুবহানাল্লাহ কন। দেওয়ার মালিক কে গো? এক বছর ফসল নষ্ট হয়ে গেলে আমার আল্লাহ পরবর্তী বছর মাসে ডবল লাভ দিতে পারে না? ধানে ডবল লাভ দিতে পারে না? ব্যবসায় 3 গুণ লাভ দিতে পারে না? কথা বলেন না কেন? আল্লাহ নবীর জামাতা ঘোড়াটা নিয়ে বাজারে কেবল গিয়েছেন। আর একজন জুব্বা পরিহিত, পাগড়ি পরিহিত আল্লাহর বান্দা এসে বলে, ও আলী, তোমার এই ঘোড়াটা বিক্রি করবা? বলে, বাজারে যেহেতু এনেছি বিক্রি তো করবোই। বলে, কত দাম? বলে, আমি বলতে পারবো না, তুমি কও। বলে, 160 দিরহাম। সুবহানাল্লাহ। বাড়ি যে আগামীকাল বলেন, আগামী বছর বাড়ি যে বলেন। বলে, 100। লাভ হলো কয় টাকা? দিয়েছিল কয় টাকা? ওয়াজ তো মনে নেই আপনার? কয় দিরহাম দিয়েছিল? এখন বিক্রি করলো কত? বিনিয়োগ করা লেগেছে। ওই যে ব্যবসা করার কথা বললাম, সেম ব্যবসা না? কথা বলেন। বাকিতে বিক্রি আছে, নগদে বিক্রি করেছে, মাঝখানে 60 দিরহাম লাভ হয়ে গিয়েছে। বিনিয়োগ করেছিল কয় দিরহাম? 6 দিরহাম। মনে রাখবেন, বিনিয়োগ করেছিল কয় দিরহাম? দান করেছিল কয় দিরহাম? আর লাভ হলো কয় দিরহাম? সে আল্লাহকে আজও আছে? কথা বলেন, আছে? প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর নবীজির জামাতে ফিরে গেলেন। ওই ঘোড়াটাকে 100 দিরহাম দিয়ে দিলেন। থাকলো কয় দিরহাম? 60 দিরহাম নিয়ে বাজারে গিয়ে বলে, দোকানদাররা 2 বস্তা খাবার দেয়। সুবহানাল্লাহ কবেন না? 6 টাকার খাবার আর 60 টাকার খাবারের মান কি এক হয়? 1 রিয়ালে 2 রিয়ালে এখনো মদিনাতে অনেক খাবার পাওয়া যায়। 2 বস্তা খাবার নিয়ে নবীজির জামাতা যখন বাড়িতে গিয়েছে, না কি মা গো, কি মহিলা নবীজি জন্ম দিয়েছিলেন। হযরত ফাতেমা বলে, এই খাবার তোমার বাড়িতে নিয়ে আমি ঢুকতে দেব না। সুবহানাল্লাহ কন। আপনার স্বামী বাজারের থেকে গেল না, পকেটে টাকা না নিয়ে যে 2 কেজি ইলিশ মাছ নিয়ে এলো, আর খালের তো একজনের মাছ চুরি করে নামে কুটিয়ে রান্না করে খাতি বসে গেলেন। একবারও ভাবলেন না যে এটা আপনি কিনেছেন কি কেনেন? আপনার ছেলে পাশের পুকুরিতে চুরি করেছে, ভাই চলে যাবেন, আপনি 1000 টাকা দেবেন। আমি খুব বেকায়দা লোক না, আপনি যদি থাকতেন 3000 2000 নিতাম। যেহেতু আপনি চলেই যাবেন, আপনার কাছে আমার দাবি, প্রথম দাবি, যদি আমি লস করি এই কেউ আমার টাকা দেবে না ভাই। আচ্ছা, সেটা দেখবেন, আমার মা মানুষ, আমার ওই পাশে। তাহলে আপনি বাকিতে 1000 টাকা কালকে দিয়ে দেবেন। আচ্ছা, সেটা হবে। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি বলেন? কলেজের স্যার, মানে আমার জাতি ভাই। ভাই আপনি 1000 টাকা দেখবেন। আলহামদুলিল্লাহ। আপনাকে রাগ করেছেন? আমার ভাই নাম কি? জাফর ইকবাল। আলহামদুলিল্লাহ। এই দেখেন, আমার এই বাবাটা মারা গেছে, এটা মারা গেছে, আমার ভাইয়ের বাবা মারা গেছে, ভাইও মারা গেছে। এই জাফর ইকবাল ইনিও কলেজের প্রফেসর গো। আর আমাদের দেশের পাটা জাফর ইকবাল, সেও জাফর ইকবাল। কথা বলেন। আমার ভাইয়ের হাত ধরে মুসাফির মানুষ দোয়া করি, অন্তত পক্ষে আল্লাহ পাক যেন আমার ভাইয়ের মুখে আগামীতে যদি কোনোদিন দেখা হয় যেন সুন্নতটা গজিয়ে যায়। জোরে বলেন না কেন? আরো জোরে কোন? আল্লাহ আমার ভাই দিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনারা কি রাগ করেছেন? জি ভাই, জি ভাই। কথা হবে, কথা চলবে। আল্লাহ নবীর কন্যা ফাতেমা বলছে, এই টাকা এই খাবার ঘরে ঢুকানো যাবে না। আর আপনার বউ, আপনার মাছ কেনেন নাই, বাড়ি গেছেন, হঠাৎ করে যে দেখেন মুরগির গোশত, মানে ধুমসে খাইয়ে যাচ্ছেন। একবার বউর জিজ্ঞেস করেছেন? আপনার স্বামীর পকেটে ইনকাম নাই। ও মা, ও বোনেরা শোনো, মা বোনটাকে দেখে, ও বোন, তোমার স্বামী বাজারে টাকা নিয়ে যায় নাই,
আসার সময় পাশের বাড়ির ঘেরেতে দুটো কাতল ধরে নিয়ে আসে, তুমি কুটে মিটমিট করে খাচ্ছ, একবারও স্বামীর জিজ্ঞেস করেছো কি যেটা কেনেছো না চুরি করেছো? শেখাও। আমার নবীর কন্যা ফাতেমা জান্নাতে মহিলাদের সর্দার। আল্লাহর নবীর কন্যা বললেন, আমার স্বামী গো, এই খাবার আমি ঘরে ঢুকাইতে পারবো না, কারণ আমি জানি আমার উল্লাটা বিক্রয় করে 5 থেকে 6 দিরহামের বেশি হবে না, আর এই 5-6 দিরহাম এত খাবার হবে না, কোনো রকম স্বামীর খাবার ঘরে ঢুকাইতে দেয় না। আমার নবীজির সাহাবী হযরত ওমর বলে, হযরত আলী বলে, চলো এবার নবীজির কাছে যাই। সুবহানাল্লাহ, আরো জোরে কন। নবীজি 2 জন গেলেন বিচার নিয়ে, জামাই আর মেয়ে, কি মজার বিচার। বলে, আব্বা গো, আমার ওন্না বিক্রি করতে 5-6 দিরহাম বিক্রি করেছে, এই দেখো তোমার জামাই 2 বস্তা খাবার নিয়ে এসে কোনটা চুরি করেছে শোনো। সুবহানাল্লাহ কবেন না? নবীজি আমার মিসকি মিসকি হাসে আর বলে, ফাতেমা রে, আমার আলীরে তুই চোর বলে গালি দিস না। আল্লাহু আকবার বলেন। ও ফাতেমা, এই মক্কা নগরীর হাজার হাজার ছেলে, কোটি কোটি টাকার মালিক তোর বিবাহের প্রস্তাব এনেছিল, আমি রসুল মাথা নাড়াই না, অপেক্ষায় ছিলাম কোন দিন আমার আলী প্রস্তাব নেয়। আনা মদিনাতুল ইলমিন আলীজুন বাবুহা, আমি যদি মদিনার এলেম হই, সেই এলেমের দরজা হলো আমার আলী, সেই আলী। তুমি কি জানো রে ফাতেমা ঘটনাটা কি ঘটেছে? আমার আল্লাহ, আল্লাহু আকবার বলে। বলে, না তো বাবা। বলে, ফাতেমা 6 দিরহামে যে কিনেছে তিনিও একজন ফেরেশতা। সুবহানাল্লাহ কবেন না? আবার বাকিতে যে ঘোড়া বিক্রয় করেছে 6 দিরহামের বদৌলতে বাকিতে জান্নাত থেকে একটা ঘোড়া এনে দিয়েছে। যে বিক্রি করেছে তিনিও ফেরেশতা। সুবহানাল্লাহ কন। যে ক্রয় করেছে, বললাম যে এটা যদি আমি ওয়াশ করি সময় লেগে যাবে 2 ঘন্টা, আজকে আমার মা পাঠাইম গো। যে ক্রয় করেছে তিনিও ফেরেশতা। ও ফাতেমা, যেই ঘোড়াটা ক্রয় বিক্রয় হয়েছে ওই ঘোড়াটায় চড়েই কিয়ামতের ময়দানে বিচার আচরের পরে আমার কন্যা ফাতেমা জান্নাতে প্রবেশ করবে। আগামীকাল বাড়িতে সুবহানাল্লাহ বলেন। এবার নবীজির কন্যা ফাতেমা চোখের পানি ধরে রাখতে পারলেন না, স্বামীর পা দুখানা জড়িয়ে ধরে বললেন, ও স্বামীকে আমি ভুল করেছি, আপনাকে বুঝতে পারি নাই। স্বামী বলে, না না, আমি বড় আনন্দিত, আমি বড় শুকরিয়া আদায় করি যে আমার স্ত্রীটা কি করে খাবার খাই বাজারে নেয়। এইরকম স্ত্রী যদি বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হয়ে যায়, আমার পুরুষ বন্ধুরা সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, জিনা করতে পারবে না, পরের জমির আল ঠেলে খেতে পারবে না, রাস্তার টাকা চুরি করতে পারবে না, টিয়ার কাবিকার টাকা মেরে খেতে পারবে না। প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। 1 টাকা দান করলে কয় টাকার বরকত? সবাই হাত উঁচু করে বলেন, 2 হাত উঁচু করে বলেন। 1 টাকা দান করলে কয় টাকার বরকত? কত গুণে বরকত? কেউ কয় না, মানে মনে দেবেন না। জোরে কর, কয় গুণ? সেই আল্লাহ কি আজও আছে? আছে। এবার আমি প্রিয় বন্ধুদের কাছে জানতে চাই, এই মদিনাতুল উলুম মাদ্রাসা 31তম মাহফিল, আর মাত্র আমার 10টা মিনিট সময় বাকি আছে। বন্ধুগণ, কোরআনকে বিশ্বাস করেন, নবীর হাদিসকে বিশ্বাস করেন, নবীর জীবনীকে বিশ্বাস করেন, সাহাবায়ে কেরামের জীবনীকে বিশ্বাস করেন। আমার আল্লাহ যদি 1 টাকা আপনি দান করেন, এই জমিটা যেমন ক্রয় করে 10 বছর পরে বিক্রি করলে 10 গুণ লাভ হয়। আমার আল্লাহ যদি বান্দা আজকে বিনিয়োগ করে, আমার আল্লাহ বাড়াইতে 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 কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ গুণে সওয়াব আপনারা দিয়ে দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়াহমিলুনা ওসারাহুম। আমার আল্লাহ বলেন, কিছু মানুষ দেখবে 1 টাকা দান করে গিয়েছিল কিন্তু কোটি টাকার সওয়াব। ওই মানুষটা বলবে, আল্লাহ আমি তো এত টাকা দান করি নাই। আমার আল্লাহ বলে, বান্দারে, জমিতে তুমি জমি ক্রয় করে রেখেছো, পেঁয়াজ ক্রয় করে রেখেছো, আল্লাহর দুনিয়াতে যেমন বেড়ে গিয়েছে, তুমি 10,000 টাকা 1,000 টাকা ওই
মাদ্রাসায় দিয়েছিলে, আমি আল্লাহ বাড়াইতে 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 তোমার জান্নাতে যাওয়ার পর্যন্ত আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। ও মুসলমান